আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় আম্মা জান আয়েশা বলেন, ও জগতের উম্মতেরা শোনো, আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যান, ঠিক তার পূর্ব মুহূর্তে নবীজি আমার মুমূর্ষু অবস্থায় খুবই অসুস্থ। নবীজির শরীরে খুবই তাপমাত্রা বেড়ে গেছে, জ্বর উঠেছে প্রচন্ড পরিমাণে। আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবেন। দুনিয়ার জমিনে আমার নবীর এত আপনজন ছিল, হযরতে ফাতেমা ছিল, অন্যান্য সন্তানাদি ছিল, হযরতে খাদিজাতুল কুবরার মতো স্ত্রী ছিলেন, এত স্ত্রী ছিল, এত মহব্বতের সাহাবায়ে কেরাম ছিল। এত কিছু থাকার পরেও ও জগতের মানুষেরা শোনো, আমার নবী শেষ মুহূর্তে দুনিয়া ছাড়ার পূর্বে আমার নবীর জুবানে আমি পেয়েছি একটি মাত্র শব্দ, ইয়া উম্মতি আসসালাত আসসালাত। ও আমার উম্মতেরা, খবরদার, যে কর্মেই থাকে না কেন, যে অবস্থানে থাকে না কেন দুনিয়ার জিন্দেগিতে, ও আমার উম্মতেরা, 5 ওয়াক্ত নামাজকে তোমরা কোনোদিন ছেড়ো না। নামাজকে যদি সঙ্গী করে নিতে পারো, জীবনের পাথেও করে নিতে পারো, আমি নবী ওয়াদা করলাম ওই উম্মতকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আর যদি তোমার জিন্দেগিতে নামাজ ঠিক না থাকে, নামাজ ছেড়ে দাও, নামাজের সাথে তোমার সম্পর্ক না থাকে, তাহলে আমি নবী ঘোষণা করলাম, হাসরের ময়দানে কেন, কবরের জগৎ কেন, ফুলসিরাত কেন, কোন জায়গায় আমি নবী তোমাকে সুপারিশ করার অধিকার রাখবো না। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, নবীজির শেষ সময় একটি মাত্র নসিহা, যেই নসিহা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের উপর ওয়াজিব হয়ে গেছে, তা হলো, আমার উম্মতেরা, নামাজ ছেড়ো না। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা সব চাইতে আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, জমিনের বান্দা বান্দিরা, তোমরা যখন আমি রবের কুদরতি কদমে সিজদা করো, নামাজের মধ্যে যখন সিজদায় চলে যাও, সিজদায় গিয়ে যখন তোমার কপালটা জমিনের সাথে লাগাও আর বলো সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে আমি আল্লাহর বরত্বর স্বীকারোক্তি দান করেছ, আমি আল্লাহ ঘোষণা করলাম, বান্দারে, তোর কপাল তুই যদিও দেখিস জমিনে রেখেছিস, তোর কপাল যদিও তুই ক্ষেত খামারের মধ্যে রাখিস, না না না, আমি আল্লাহ ওয়াদা করলাম, ঘোষণা করলাম, তুই যেহেতু এই কপাল জমিনে রেখে তোর জবান দিয়ে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিস, আর আমি আল্লাহর বরত্বর স্বীকৃতি প্রদান করেছিস, আমি আল্লাহ ঘোষণা করলাম, তোর এই কপাল জমিনে নয়, আমি আল্লাহর কুদরতি কদমে রয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বান্দারে, তোর আর আমার মাঝে আমি আল্লাহ তাআলা একটি মাত্র পর্দাও রাখি না। যে বান্দা নামাজ শুরু করে, নামাজের মধ্যে সিজদায় গিয়ে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ বলে, বান্দারে, জমিনের মাঝে, আসমানের জমিনের মাঝে আমি আল্লাহ আর তুই বান্দার মাঝে এক জাররা পরিমাণও তফাৎ আমি আল্লাহ রাখি না। ও বান্দা, যেহেতু তোর আর আমার মাঝে এক জাররা পরিমাণও দূরত্ব নেই, সুতরাং আমি তো সব চাইতে তোর নিকটে, তুই তো আমার সব চাইতে নিকটে। বান্দারে, তোর জিন্দগিতে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যত রকম সমস্যা রয়েছে, পৃথিবীর কোনো ব্যক্তিও সমাধান করতে পারবে না, যেহেতু তোর আমি আল্লাহ তাআলা সব চাইতে নিকটে। আয় বান্দা, আয়, তোর যা চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চা, তুই চাইতে দেরি, আমি আল্লাহ তা তোর চাওয়া পূরণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা তোর সর্ব অবস্থায় নামাজের একটি পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে রাখেন, যে যত বড় পেরেশানিতে থাকো না কেন, বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব পেরেশানি দূর করে দেব। মুসলমান, দুনিয়াতে একটু চিন্তা করে দেখুন, আপনার সন্তান বলুন, বিবি বলুন, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, বাবা মা, যাই বলুন না কেন, যাদেরকে আমরা আজকে আপন বলে মনে করি, খোদার কসম করে বলতে পারি, আল্লাহর চাইতে পৃথিবীর জমিনে আর কেউ কখনো আপন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ
আপন বাবা আজকে বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন, আপন বাবাও কিন্তু সন্তানের সাথে বেঈমান করে। বেঈমানি করে কিনা? সন্তানও কিন্তু বাবার সঙ্গে বেঈমানি করে, ভাই ভাইয়ের সঙ্গে বেঈমানি করে। কেউ কারোর সঙ্গে বেঈমানি করতে কিন্তু এক জাররা পরিমাণ দ্বিধাবোধ করে না। কখন? যখনই তার স্বার্থে সামান্য পরিমাণ আঘাত এসে যায়। একজন নেতাও যদি তার শাগরেদকে নিয়ে চলাফেরা করে, হাজারো মহব্বত করুক না কেন, যদি ওই নেতার ব্যক্তিত্বে সামান্য পরিমাণ আঘাত আপনি আনেন, মুহূর্তের মধ্যে আপনার মা বাবার কোল খালি করতে ওই নেতা দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে করুন আল্লাহর চাইতে আপন আর কেউ নেই। আল্লাহ এই জন্যই বলেন, বান্দারে তোর আর আমার দূরত্ব পয়দা হয় নামাজ না পড়ার কারণে, তোর আর আমার মাঝে বন্ধুত্ব তৈরি হয় নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কোন একজন মুশরিক বেঈমান যদি কালেমার মালা পরিধান করত, সর্বপ্রথম আল্লাহর রাসূল তাকে শিক্ষা দিতেন কালেমার পরেই নামাজ